আমার এই মাটির চুলাটা এই পর্যন্ত কিভাবে বানালাম সেটা দেখার জন্য আমার পুরো ভিডিওটা আপনাকে দেখতে হবে, তাহলে আপনি বুঝতে পারবেন। আর এর আগের অংশটুকু আমি আগে একটা ভিডিওতে শেয়ার করেছিলাম, এখন আমি বাকি অংশটাও শেয়ার করব। আর আমার এই নতুন নতুন ভিডিওগুলো দেখার জন্য আমার পেজটিকে ফলো দিয়ে আমার সাথেই থাকুন, আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? তো এই চুলাটা প্রথমে দেখতে কেমন ছিল সেটা প্রথম ভিডিও যারা দেখেছেন তারা বুঝতে পারবেন। নরম কাদামাটি দিয়ে আমার মা এই চুলাটাকে বানিয়ে রেখেছিল। তারপর বেশ অনেক দিন পরে চুলাটা মোটামুটি ভালোই শক্ত হয়েছে। শক্ত হওয়ার পরে চুলাটাকে আমি খুব সুন্দর করে চেঁচে লিপে একদম রান্নার জন্য রেডি করে দিব। তো আমার এই চুলাটা এখন দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। এরকম কিন্তু প্রথমেই ছিল না, এটাকে কিন্তু অনেক কষ্ট করে এই পর্যায়ে নিয়ে আসতে হয়েছে। আর এটা কিন্তু প্রথমে একদম আঁকা বাঁকা ছিল, তেড়া বাঁকা ছিল, তো কোথাও মোটা কোথাও চিকন এরকম ছিল। তো এটাকে আমি যেখানে মাটি কম আছে সেখানে আমি মাটি দিয়েছি, যেখানে মাটি বেশি ছিল সেখান থেকে মাটি চেঁচে ফেলে দিয়েছি। তো এরকম করে হচ্ছে আমি একদম সমান করে নিয়েছি নিজের মনের মতো করে। আর কাদামাটি দিয়ে আপনি যেরকম ইচ্ছা সেরকম ডিজাইন করতে পারবেন, কারণ এটা হচ্ছে সম্পূর্ণ নিজের উপরে। আর গতকালকে আমি এই চুলাটাকে খুব সুন্দর করে সমান করে রেখে দিয়েছিলাম। মোটামুটি শক্ত হওয়ার পরে আজকে আমি চুলার জিলগুলো কেটে নিয়েছি। তো এই জিলগুলো যদি না কাটা হয় তাহলে কিন্তু চুলায় ভালো করে জাল জ্বলবে না, অনেক ধোঁয়া হবে, সেজন্যই মূলত এই জিলগুলো কাটা। তো এই জিলগুলো যেন 3 সাইডে একদম সমান মাপের হয়, সেজন্য একটা রশি দিয়ে 3 সাইডে আমি দাগ কেটে নিয়ে তারপরে জিলগুলো কেটেছি। আর এখন দেখেন চুলাটা সম্পূর্ণ কমপ্লিট করার পরে কতটা সুন্দর লাগছে দেখতে। চুলাটা আরো একটু শক্ত হওয়ার পরে আমি চুলার মুখ কেটে নিব, যেখান থেকে লাকড়ি দিয়ে রান্না করা হবে। এরপরে ঠিক সেম ভাবে আমি এই চুলাটারও জিল কেটে নিয়েছি। আর এই জিল কাটার পরে আমি খুব সুন্দর করে মাটি দিয়ে লেপে নিচ্ছি। আর এই মাটি দিয়ে লেপার কাজটা যত সুন্দরভাবে করতে পারবেন এই চুলা কিন্তু দেখতে ততই বেশি সুন্দর লাগবে। এই মাটির চুলা আপনি যেভাবে ইচ্ছা সেভাবে ডিজাইন করে বানাতে পারবেন, দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। তো আমার কাছে এটাই ভালো লেগেছে, এই জন্য আমি এভাবেই বানিয়েছি। তো আমার মাটির চুলা দুটো বানানো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামতগুলো জানিয়ে যাবেন। তো আজকে আমার এই ছোট্ট ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।